আলাইকুম, আমি জিয়াউল হাসান, ইংলিশ পড়ুয়া থেকে। তো আজকে আমি একটা রিডিং করব, আইএলটিএস একাডেমিক রিডিং করব। আমি কিছুক্ষণ আগে ইউটিউবে দেখতেছিলাম, তো দেখলাম যে রিডিং নিয়ে কী কী ভিডিও আছে। ইউটিউবে প্রচুর ভিডিও, অগণিত, কিন্তু সেখানে রিডিংয়ের বিভিন্ন স্ট্র্যাটেজি, আমি কেমনে 9 পাইলাম, আমি কেমনে 10 পাইলাম, সেগুলো সব যাই হোক। কিন্তু এরকম ভিডিও চোখে পড়লো না যেখানে কেউ সরাসরি রিডিং করতেছে, মানে একেবারে মানে অন স্ক্রিন। তো আমি একটা ওয়েবসাইট পাইলাম যেটাতে হচ্ছে IELTS.au। তো এটাতে প্র্যাকটিস দেওয়া যায়, এটাতে কম্পিউটার বেসড মানে মক টেস্ট দেওয়া যায় ফ্রিতে। তো এটা একটা রিডিং করে দেখি যে কি দাঁড়ায়। হ্যাঁ, এখানে আপনার রিডিং রাইটিং মোটামুটি সবগুলোই দেওয়া যায়। আমি জেনারেলি আচ্ছা কোনটা দিব, আচ্ছা IELTS একাডেমিক রাইটিং, IELTS একাডেমিক রিডিংয়ে যায়, এখানে পাইছি, এটাতে পাইলাম। একাডেমিক রিডিং প্র্যাকটিস টেস্ট দুটাই দেই। তো আমি সবগুলো করবো না, কারণ 40টা কোশ্চেন, 40-40টা কোশ্চেন করা অনেক বেশি সময় ভুল হয়ে যাবে, এটা বোরিং হয়ে যাবে। তো আমি 20টা কোশ্চেন করি, সেটাই মনে হয় ভালো হবে। আচ্ছা, আর এই টেস্টটা নিয়ে আমার আগে থেকে কোনো আইডিয়া নাই, এখনই করব। লাস্ট আমি রিডিং করছিলাম, IELTS পরীক্ষা দিলাম কত, প্রায় 4 বছর হয়। তো সে সময় আমার একাডেমিক রিডিংয়ে যতটুকু মনে পড়ে 7.5 মতো ছিল, 7.5 বা 8 এরকম কিছু একটা ছিল। এখন কি দাঁড়াবে আল্লাহ জানে। যাই হোক, এমনও হতে পারে আমি 20টার মধ্যে 10টা পাবো। যাই হোক, কিন্তু আমি যাই রিডিং করব আমি একটু লাউডলি করব, আমি যা চিন্তা ভাবনা করবো বা যা পড়বো, যাতে আমরা একটু ফলো করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। কম্পিউটার বেসড রিডিং দিয়ে একেবারেই অভ্যাস নাই, আগে কখনো দেই নাই, তো জিনিসটা বেশ নতুন। আমি পেপার বেসডটাই প্রেফার করি, কারণ পেপারে দাগ টাগ দেওয়া যায়, নোট টোট করা যায়। এখন দেখা যাক কি হয়। যাই হোক, একটা কম্পিউটার বেস দিয়ে দেখি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে স্যাম্পল একাডেমিক রিটেল। আচ্ছা, প্রথমটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। দেখা যাক। ইন প্যারাগ্রাফ 1 দ্য রাইটার সাজেস্ট দ্যাট কোম্পানিজ কুড কনসিডার অ্যাবলিশিং পে স্কেল। সবগুলো চোখ বুলায় নেই। আচ্ছা, স্কিল টিম ইজ এক্সাম্পল অফ এ কোম্পানি উইচ অফার্স ওল্ডার ওয়ার্কার্স। আচ্ছা, প্রথমটাই খুঁজি। ইন প্যারাগ্রাফ দ্য রাইটার সাজেস্ট দ্যাট দ্য কোম্পানিজ কুড কনসিডার। আচ্ছা, এটা তার মানে প্রথমের দিকে পাওয়া যাবে। দেখা যাক। ইনক্রিজিং পে ফর ওল্ডার ওয়ার্কার্স আচ্ছা, এখানে আছে দ্য রাইটার সাজেস্ট দ্যাট কোম্পানিজ। আমি সাজেস্ট টাইপের কিছু একটা দিয়ে খুঁজি। সাজেস্টটাই এখানে আমার কিওয়ার্ড ধরতে হবে, কারণ রাইটার সাজেস্ট কোম্পানিজ কুড কনসিডার, কোম্পানি খুবই কমন শব্দ এখানে থাকবে। আর ইন প্যারাগ্রাফ 1 দেখা যাক এইটুকুর মধ্যে আমি পাবো। Take away seniority based pay scales and older workers may become much more take away seniority based pay scales and older বুঝতে পারছি। আচ্ছা, abolishing pay schemes that are based on age, avoiding pay that is based on piece rates, increasing pay for ইত্যাদি। increasing pay for older worker এটা তো হবেই না। avoiding pay that is based on piece rate এটাও আপনার হবে না। এখন প্রথমটা আর শেষটা, এই দুইটার মধ্যে হওয়ার চান্স বেশি। অ্যাবলিশিং প্রথমটার হইতে পারে, সেরকম একটা আমি সেন্টেন্স দেখলাম। দ্যাট মাইট পার্টলি এক্সপ্লেন ওয়াই, বিকজ আন্ডার প্রেশার কাট কস্ট দে আর টেক আর্লি এমপ্লয়মেন্ট, টেক অ্যাওয়ে সিনিয়রিটি বেসড পে স্কেলস অ্যান্ড ওল্ডার ওয়ার্কার্স মে বিকাম এ মাচ মোর অ্যাট্রাকটিভ এমপ্লয়মেন্ট প্রপোজিশন। আচ্ছা, এই যে টেক অ্যাওয়ে সিনিয়রিটি বেসড পে স্কেলস, এটা একটা, এটুকু একটা, যেটা দিয়ে প্রথমটা বুঝায়। আর শেষটা কি, শেষটা এইদিকে, শেষটাও আসতে পারে। বাট মোস্ট এমপ্লয়ার্স অ্যান্ড মেনি ওয়ার্কার্স আনকমফোর্টেবল উইথ দ্য আইডিয়া অফ রিডিউসিং সামওয়ানস পে ইন লেটার লাইফ, অলদো ম্যানুয়াল ওয়ার্কার অন পিস রেটস often earn less than they get older. So retaining the services of older workers may mean employing them in different ways. এখন এই শেষটাও হইতে পারে। equipping older workers with new skills, কিন্তু এখানে স্কিলসের কথা বলা নাই, সেজন্য আমি এটাই নিলাম। স্কিলস শব্দটা নাই বা ওরকম কিছু নাই। আচ্ছা, এবার দেখা যাক। স্কিল টিম ইজ অ্যান এক্সাম্পল অফ এ কোম্পানি উইচ
স্কিল টিম এখন আমরা খুঁজবো এখানে স্কিল টিম পাই গেছি এটা একেবারে নাম সো আমরা খালি স্কিল টিম শব্দটা টার্মটা খুঁজলেই হবে one innovation was devised by IBM staff separate company called scheme team এই যে আমি পাই গেছি স্কিল টিম আচ্ছা IBM set up skill team is an example of company which offers older working which re-employed any of the over the full period allows workers to continue working as long as they want allows the expertise of workers to be put to use treat older and younger equally আচ্ছা ঠিক আছে it's all I mean it's a separate company called team skill team ভালো কথা which re-employed any of the early retired who wanted to go on working up to age of 60 an employee who joined skill team at the age of 55 on a 5-year contract would work for 58% of the time over the full period for 88% of the IBM salary. The company offers services to IBM, thus allowing it increases in salary. এটাই হবে allows older worker working for as long as they want না as long as they want এটা বলা নাই concentrate আচ্ছা allows the expertise of older workers এটাও ঠিক ডাইরেক্টলি ভাবে নাই treats older worker and younger workers না offers older worker increases in salary আচ্ছা এখানে কি বলা আছে তার মানে 55 থেকে 65 হ্যাঁ cars concentrates cars on 55 to 60 years old IBM set a separate company called Skill which re-employed any of the early retired who wanted to go on working up to age of 60 তার মানে 60 পর্যন্ত যে চায় কেউ ওয়ার্ক করতে পারবে an employee who joined a skill team at the age of 55 for a 5-year contract would work 58% of his time over the full period for 88% অর্থাৎ কাজ করবে কম স্যালারি পাবে বেশি তার মানে offers older increases in salary ভালো কথা এটা আমরা পেয়ে গেছি এবার পরেরটাতে যাই according to the writer bridge jobs আচ্ছা আমাদের এখন bridge jobs খুঁজতে হবে ব্রিজটা যেটা হাইফেনেটেড সো আমরা ব্রিজ এখানে পেয়ে যাব the best way to tend to attract people in the middle salary ranges are better paid than some full-time jobs originated in the United States appeal to distinct groups of older workers আচ্ছা according to the writer bridge job tend to attract people in the middle salary range এটা হবে না কারণ এখানে আপনার আচ্ছা একটা করে দেখি অরিজিনাল appeal to distinct group of middle salary range আচ্ছা the best way to tend to part time or temporary employment that creates a more gradual transition from full time work to retirement আচ্ছা full time থেকে part time থেকে retirement gradually ওদের আওয়ার কমবে এবং একসময় রিটায়ারমেন্টে যাবে studies have found that in the United States nearly half of all men and women who had been in full time jobs in middle age move into such bridge jobs at the end of the working lives আচ্ছা এখানে ইউনাইটেড স্টেটসে অরিজিনেটেড হয়েছে ব্রিজ জব সেটা এখানে বলা নাই ইউনাইটেড স্টেটসে এটা ঘটছে স্টাডিজটা ইউনাইটেড স্টেটস নিয়েছিল এটুকু বলা আছে at the end of the in general it is the best paid and the worst paid who carry on working there seem to have two different types of bridge job holder আচ্ছা এখানে মিডল স্যালারি রেঞ্জেস এখানেও কিছু বলা নাই তার মানে ইউনাইটেড স্টেটস মিডল স্যালারি দুটো বাদ আর বেটার পেইড দেন সাম ফুল টাইম জব এটা আমাদের খুঁজতে হবে অ্যাপিল টু ডিস্টিংক্ট গ্রুপ অফ ওল্ডার ওয়ার্কার্স ইন জেনারেল ইট ইজ দ্য বেস্ট পেইড অ্যান্ড ওর্স্ট পেইড হু ক্যারি অন ওয়ার্কিং বেটার পেইড এরকম বলা নাই ইউনাইটেড স্টেটস এরকম বলা নাই টেন টু অ্যাট্রাক্ট পিপল ইন মিডল এজ appeal to distinct group of people এটা হবে এই কারণে দেখা যাক এখানে লেখা আছে there seem to be two different types of bridge job holders those who continue working because they have to and those who continue working because they want to ঠিক আছে তার মানে এখানে দুই ধরনের গ্রুপকে পিপল তার মানে টু ডিস্টিংক্ট অ্যাপিল টু ডিস্টিংক্ট গ্রুপ অফ ওয়ার্কার্সকে এটা অ্যাট্রাক্ট করতেছে আচ্ছা ভালো কথা এটা গেল এবার 4 ডেভিড স্টোরি স্টাডি ফাউন্ড দ্যাট ডেভিড স্টোরি খুঁজতে হবে আমাদের সহজ
a David story. Just the job market grows more, the old may find more jobs that suit them. Often they will be self-employed. Sometimes they may start their own businesses. A study of development and work found that 70% of businesses started by people over 55 survived, compared with an overall national average of only 70%. The 70% of businesses started by people over 55 survived. Okay, আচ্ছা, compared with overall আচ্ছা, তার মানে একটু বয়স্ক কালে বা রিটায়ার্ড কালে যারা হ্যাঁ রিটায়ার্ডরা যেসব বিজনেস ফর্ম করছে তো সেগুলার টিকে থাকার হার 70%, আর সেক্ষেত্রে হচ্ছে আর এটা হচ্ছে 70%, আর সেখানে অন্যান্য সাধারণ মানুষদের ফর্ম করা বিজনেসে টিকে থাকার হার 19%. এখন আমরা দেখা যাক এখানে কি বলছে. পিপল ডিমান্ড মোর ফ্রম দেয়ার ওয়ার্ক অ্যাজ দে গেট older people are good at running their own businesses. এটাই হওয়া উচিত. তারপর আরেকবার পড়ে নিই. Written 70% of far compared with an overall average of 19%. But whatever pattern of employment they choose in the coming years, the skills of this gray world will have to be increasingly acknowledged and employed. Few young people have their own businesses. না, এই তিনটাই হবে না. Few young people have their own business, এরকম কিছু বলা নাই. An increasing number of old people are self-employed. এখানে একটা ফাঁদ পাতা হয়েছে. Business started to survive compared with the overall national average of it. But whatever pattern of employment they choose in the coming year, will increasing. Increasing শব্দটা এখানে দিয়ে একটুখানি একটা ঘাপলার মতো করা হয়েছে. কেউ যদি ইনক্রিজিং খুঁজতে থাকে তাহলে ধরা খাওয়া যাবে, বাট এটা আপনার কোশ্চেন হবে না, এটা আপনার অ্যান্সার হবে না. কামিং ইয়ার্স দ্য স্কিলস অফ এ গ্রে ওয়ার্কার্স উইল হ্যাভ টু বি ইনক্রিজিংলি অ্যাকনলেজড অ্যান্ড রিওয়ার্ডেড. ঠিক আছে, এটা হবে না. তার মানে প্রথমটাই দাঁড়াচ্ছে, একেবারে প্রথম লাইনে আছে যে ওল্ডার ওয়ার্কারদের ফর্ম করা বিজনেস আপনার বেশি সার্ভাইভ করে. দ্যাট মিনস ওল্ডার ওয়ার্কার্স আর গুড অ্যাট রানিং দেয়ার ওন বিজনেসেস. গেল, এবার আমরা 5-এ যাই. Clearly when one worker, acha, the list below gives some of the advantages of employing older workers. Which two advantages are mentioned by the writer in the text? আচ্ছা, এখানে আমাকে দুইটা খুঁজতে হবে, দুইটা যে কোনো অর্ডারে হইতে হবে. Clearly when one, আমি পড়ে নেই. They are less likely to be involved in careless accidents. Very good. They can predict areas that may cause trouble in the future. They are able to train youngers. They can deal with unexpected problems. They are more conscientious. They are prepared to work for lower salaries. They are more skilled in personal relationship. আচ্ছা, এখন প্রতিটাই হয়, আমার কমন সেন্স বলতেছে. এখন দেখা যায় যে এখানে আমি কোনটা পাই. Clearly when older people have physical work, their age may affect the productivity. ভালো কথা. But their skills may increase with age, including many that are crucial for good management. আচ্ছা, এখানে গুড ম্যানেজমেন্টের কথা বলা হয়েছে. Less likely to be involved in, আচ্ছা, such as the ability to handle people diplomatically. একটা মনে হয় পায়ে গেছি. পার্সোনাল, এখানে আমার আছে পার্সোনাল রিলেশনশিপ. আচ্ছা, দেখা যাক, তাহলে এটা পড়ে দেখি না. পার্সোনাল রিলেশনশিপ, এখানে পার্সোনাল শব্দটা নাই. টু রান এ মিটিং অর টু স্পট এ প্রবলেম বিফোর ইট ব্লোজ আপ. টু স্পট এ প্রবলেম বিফোর ইট ব্লোজ আপ, আমরা এখানে কি পড়ছিলাম? predict areas that may cause trouble. এটা একটা হইতে পারে, জাস্ট দিয়ে রাখলাম. Peter Hicks, who coordinates OECD work on the policy implications of aging, says that plenty of research suggests that the older people are paid more because they are worth more. ভালো কথা. And the virtues of the young may be exaggerated. The few companies that have kept the older workers find they have good judgment and their productivity is good. Achha, good judgment, good. Companies say that older workers are not worth training because they are reaching the end of their working lives. In fact, young people tend to switch jobs so frequently that they may offer the worst returns of training. The median age of employment-driven training is in the late 40s and late 50s, and the training goes mainly to managers. আচ্ছা, ভালো কথা. এখানে আমরা দেখি কোনটা পাই. They are less likely to be involved in careless accidents. না, এটা নাই.
they predict areas that এটা আছে they are able to train young workers they train করতে পারে নাকি সেরকমও দেয়া নাই they are more conscientious they are prepared to work for they are more skilled in personal relationship এর কথা এখানে বলা নাই তবে এখানে একটা হইতে পারে আচ্ছা এটা দেই or physical they are more different but other skills may increase including many that are crucial for good management such as the ability to handle people diplomatically to run a meeting or to spot a program before it blows up আচ্ছা blows up এটা আমরা পাই গেছি they can deal with unexpected problem and এটাতে দুইটা হয় they can predict areas that may cause trouble in the future এটাও হয় দুইটাই কাছাকাছি এখন আনএক্সপেক্টেড আমি আনএক্সপেক্টেডটাই দিলাম বিফোর ইট ব্লোজ আপ না উপরটাই দেই বিফোর যেহেতু আছে উপরটাই দেই বিফোর যেহেতু আছে এখানে তাই এটা সময়টাই বেশি যেহেতু এখানে ফিউচার আছে ইন দ্য ট্রাভেল ইন দ্য ফিউচার তাই আমি বিফোরটাই দিলাম Peter Higgs, who coordinates work on the policy implications of aging, says that plenty of research suggests older people are paid more because they are worth more. আচ্ছা ট্রেনের কথা কিছু বলা নাই and the virtues of the আমি উপরেটাতে গেলাম এখানে গুড জাজমেন্ট কেয়ারলেস অ্যাক্সিডেন্টস যেতে আছে এখানে গুড জাজমেন্টের কথা এখানে বলা আছে কোথায় জানি দেখলাম এই যে গুড জাজমেন্ট দে হ্যাভ গুড জাজমেন্ট এটা একটা বলা আছে এছাড়া দে আর মোর স্কিলড ইন পার্সোনাল ইস্যু এখানে পার্সোনাল শব্দটা নাই দে আর প্রিপেয়ার টু ওয়ার্ক ফর লোয়ার স্যালারিজ এটা তো হইতেই পারে না উল্টাটা বলা আছে তাদেরকে অনেক কোম্পানি বেশি স্যালারি দিয়ে রাখে দে আর কনসেন্ট্রেনিয়াস এটাও ঠিক ওভাবে করে আসে না দে ক্যান ডিল উইথ আনএক্সপেক্টেড প্রবলেম এখন এটা আর এটাতে এই যে দুই নম্বরটা আর এই আনএক্সপেক্টেড এই দুটোর মধ্যে কনফিউশন ছিল কিন্তু আমি প্রথমটাতে যাচ্ছি দে আর এবল টু ট্রেন ইয়ং ওয়ার্কার্স সেরকম কিছু বলা নাই যে তারা আজ ইয়ং ওয়ার্কারদের ট্রেন করতে পারবে এবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে 7 আর 8 লিস্ট বিলো গিভস অফ দ্য অ্যাডভান্টেজেস অফ এমপ্লয়িং আচ্ছা দ্য লিস্ট বিলো গিভস ডিসঅ্যাডভান্টেজেস অফ এমপ্লয়িং younger workers which two disadvantages mentioned below they are too confident of their skill they may injure themselves they do not stay at the same company for very long এটাতে এখানে বলা আছে আমি শিওর their training has been too theoretical they are not as well এগুলো খুব সহজেই পাই গেলাম এগুলো সরাসরি দেয়া আছে they do not stay with the same company for very long এখানে দেয়া আছে the median age of employee driving training the companies may say the older workers are old because they are reaching at the end of the working in fact young people tend to switch job so frequently ইত্যাদি that they offer the worst returns of on training এখন এখানে কথাটা হচ্ছে they do not stay with the same company for long এখানে দেয়া আছে they আর এখানে দেয়া আছে young people তার মানে আমাদেরকে সিনোনিয়ামটা খুঁজতে হবে সিনোনিয়ামগুলো দেখতে হবে আর এটাতে হচ্ছে they are not as well educated as older workers এটা খুব পরিষ্কারভাবে দেয়া আছে few companies that have gave older workers good judgment Peter says other recent book says that education standards older workers education standards are much better than those of today's young high school graduates মানে ইয়াং পোলাপানদের যারা কাজ করতেছে তাদের বেশিরভাগ হচ্ছে হাই স্কুল গ্র্যাজুয়েট আর তাদের বাপ দাদারা যারা ওল্ডার ওয়ার্কার ছিল তাদের সবারই মাস্টার্স বা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি আছে আর কি এটাই বোঝানো হয়েছে এই দুটোই হবে True, false, not given. Marie Curie's husband was a joint writer of both Marie's Nobel Prizes. Marie Curie's husbandটাকে আমরা খুঁজতে হবে Pierre Curie পাই গেছি আমরা was twice winner Nobel Prize with her husband Pierre Curie and Henry she was the first woman to win Nobel Prize দেখি হাজবেন্ডের কথা আর কথা আছে নাকি Marie Curie's husband was a joint winner of both Marie's Nobel Prizes देखिए और की joint winner she is famous for her work radiated and she twice and was twice winner of Nobel Prize with her husband Pierre Curie and Henry Allah jane ki naam she was awarded the 19th Nobel Prize for physics and then she was sole winner তার মানে এটা হচ্ছে false একবার পাইছে হাজবেন্ড আর আরেকজন কারোর সাথে এবং আরেকবার পাইছে হচ্ছে গিয়ে সে নিজে দুবারের মধ্যে Mary became interested in science when she was a child আচ্ছা এখানে from childhood Mary was remarkable for her
prodigious memory, and at the age of 16 she won a gold medal on competition of her secondary education. Because of her father lost his saving through bad investment, she then take work as a teacher. From her earnings she was able to finance আচ্ছা ভালো কথা। এখানে বলা আছে ফ্রম চাইল্ডহুড ম্যারি ওয়াজ রিমার্কেবল অন হার প্রডিজিয়াস মেমোরি। তার মেমোরির ভালো কথা বলা আছে, কিন্তু সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড ছিল নাকি সেটা বলা নাই। এখানে আমরা ফলস দিতে পারতেছি না, কারণ এটা বলা নাই যে সে সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড ছিল না, আবার এটাও বলা নাই যে সে সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড ছিল, তার মানে আমরা নট গিভেনে যাই। Mary was able to attend the Sorbonne because of her sister's financial contribution. ভালো কথা। এবার দেখি এই যেখানে পাওয়া গেছি। In 1918 this promise was fulfilled and Mary went to Paris and began to study at the University of Paris. এটা একটু উপর থেকে আসতে হবে। Because of her father lost savings and she had to take the work as a teacher. From her earnings she was able to finance her sister, তার মানে she was able to ট্রু তো হবেই না। আচ্ছা, Mary was able to attend the Sorbonne because of her sister's financial condition. Able to attend Sorbonne. Mary was remarkable. Because of her father lost the savings and bad investment, she then had to take from her earnings she was able to finance her sister's আচ্ছা, এখানে সিস্টারের ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে কিছু বলা নাই, ঠিক আছে। এখন এটা ফলস হইতে পারে, ট্রুও হইতে পারে, না হ্যাঁ ফলস হইতে পারে বা নট গিভেন হইতে পারে। এখন কোনটা হবে? Mary was able to attend the Sorbonne because of her sister's financial contribution. ফলস। আচ্ছা ফলস, হ্যাঁ এটা তো এত সময় লাগলো কেন বুঝলাম না, যাই হোক আমি ভালো মতো পড়তে পারতেছি না, এটা আনমাইন্ডফুল ছিলাম, কিন্তু একেবারে কোশ্চেনটা খুব সহজে দেয়। বিকজ অফ আর ফাদার্স লস্ট ইন সেভিংস থ্রু ব্যাড ইনভেস্টমেন্ট শি দেন হ্যাড টু টেক ওয়ার্ক অ্যাজ এ টিচার, তার মানে সে টিচারের জব করতো। ফ্রম হার আর্নিং শি ওয়াজ এবল টু ফাইন্যান্স হার সিস্টার ব্রোনিকাস মেডিকেল স্টাডিজ ইন প্যারিস on the American world, later help her to get an কারণ সিস্টারের ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন এখানে কিছু ছিল না, সে নিজে টিচার ছিল, টিচার থেকে সে পড়াশোনা করছে, ঠিক আছে, এবং টিচার থেকে পড়াশোনা করে সে তার সিস্টারকে ওই স্কুলটাতে ভর্তি করছে, এবং সেখানে ওই স্কুলে যে পড়াশোনা সেখান থেকে তার হেল্প হয়েছে হচ্ছে গিয়ে সরবনের এই কোন একটা আচ্ছা দ্য ইউনিভার্সিটি অফ প্যারিসে ভর্তি হইতে গেল। এটা একটু সময় লাগলো, যাই হোক ফলস। ম্যারি কুড রিসার্চ অন রেডিও অ্যাক্টিভিটি, কঠিন জিনিস, এটাই অনেক বেশি কঠিন শব্দ থাকবে। When uranium was discovered to be radioactive, Marie Curie found that the element called had the same property. আচ্ছা, when uranium was discovered to be radioactive, Marie Curie found the element called, ঠিক আছে, আমাদের খুঁজতে হবে হচ্ছে ইউরেনিয়াম রেডিও অ্যাক্টিভিটি। এখন ইউরেনিয়াম একটা নাউন, সো ইউরেনিয়ামে থাকবে, রেডিও অ্যাক্টিভিটির জায়গায় রেডিও অ্যাক্টিভের জায়গায় হয়তো রেডিও অ্যাক্টিভিটি বা এ ধরনের কিছু থাকতে পারে। এই যে রেডিও অ্যাক্টিভিটি পাইছি। Marie later called radioactivity of a new phenomenon which Marie later radioactive. Marie Curie decided to find it out if the radioactivity discovered in was to be found in other elements. She discovered that this was true for thorium. পাই গেছি, এখানে হবে হচ্ছে থোরিয়াম, THORIUM, thorium. 1911 Marie Curie received recognition for her work. Marie Curie received recognition for her work on the element. আচ্ছা, এবার আমাদের খুঁজতে হবে 1911, এখন 1904-এ আছে, সো আমাদের আরো পরে যেতে হবে 1919। এই যে পাই গেছি। In 1999 she was awarded the Nobel Prize for Chemistry for the isolation of pure form of radium. আচ্ছা, Marie Curie received recognition for her work on the element, one word, element radium. আমাদের যদি একটা শব্দ চাইছে, উত্তরটা আসলে পুরোপুরি হয় ফর দ্য আইসোলেশন ফর কেমিস্ট্রি ফর দ্য আইসোলেশন অফ পিওর ফর্ম অফ রেডিয়াম, কিন্তু আমাদের যদি একটা শব্দ লিখতে হবে ওয়ান ওয়ার্ড, সেজন্য আমরা পুরোটা লিখতে পারতেছি না, আমাদেরকে একটাই লিখতে হবে রেডিয়াম। এখানে আবার কেমিস্ট্রিও হবে না, কারণ এখানে বুঝাইছে এই শব্দটায়, এখানে নির্দিষ্ট একটা বস্তুর নাম চাইছে,
হ্যাঁ, তো সেজন্য আমাদের এখানে ইয়েই হইতে হবে, রেডিয়ামে হইতে হবে। ম্যারি অ্যান্ড ইরিন কুরি ডেভেলপড এক্স রেডিওগ্রাফি উইচ ওয়াজ ইউজড অ্যাজ এ মেডিকেল টেকনিক ফর, আচ্ছা বুঝতে পারছি। এবার দেখা যায় এক্স রেডিওগ্রাফি এবং ওনার মেয়ের নাম, এই দুইটাই খুঁজতে হবে। এই যে পাই গেছি। ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার, আচ্ছা আমি ভুল জায়গায় দেখতেছিলাম, নিচের দিকে চলে গেছিল। মেরি কুরি উইথ দ্য হেল্প অফ হার ডটার ইরিন ডিভোটেড হারসেলফ টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইউজ অফ এক্স রেডিওগ্রাফি including the mobile units which come to be known as little cuties used for treatment of wounded soldier. wounded soldier তো আবার হয়ে যায় ফর, আচ্ছা এখানে একটা শব্দ হইতে হবে, কিন্তু এখানে বলতেছে হচ্ছে wounded soldier। তো Marie Curie received recognition for, না Marie Curie and Irene Curie developed X radiography which was used as a medical technique for কাদের জন্য, ফর কাদের জন্য, এত 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 11তে এটা গেছে। Marie Curie, with the help of her daughter Irene, devoted herself to develop X radiography, including the mobile unit, which came to be known as Little Curies, used for treatment of wounded soldiers. এখন wounded soldiers এখানে দুইটা শব্দ, বাট এখানে দুইটা শব্দ দেওয়ার জায়গা নাই, এখানে একটা শব্দ। এখন তাহলে কোনটা নিব? এখন সোলজার্সটাই নেই। Mary saw the importance of collecting radioactive material both for research and for cases of, আচ্ছা Mary saw the importance of collecting radioactive material, বুঝতে পারছি। এখন দুইটা জিনিস চাচ্ছে, stuff in her job, accumulate এখানে দেয়া আছে, used কালেক্টিং, এখানে তারা ইউজ করছে অ্যাকুমুলেট। যাই হোক, আমি কালেক্টিং এর একটা সিনোনিয়াম খুঁজতেছিলাম, যেটা পাওয়া গেছে। কোথায় গেল? One of my achievements was to understand the need to accumulate intense radioactive sources, not only to treat illness but to maintain the abundant supply for research. আচ্ছা, research and cases and for cases of treatmenটাই হওয়া উচিত। accumulate intense radioactive sources not only to treat illness, cases of illness। আচ্ছা, দুইটা জিনিস চাইছে এখানে, হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল কেন কালেক্ট করতো, বোথ রিসার্চ অ্যান্ড আচ্ছা এখানে দেওয়া আছে কেসেস অফ ইলনেস, এখানে পরিষ্কার দেওয়া আছে। অ্যাকুমুলেট, খালি ওরা কালেক্টিকে যে ওরা সিনোনিয়াম ইউজ করছে, কালেক্টের অ্যাকুমুলেট। এই সিনোনিয়াম ধরাটাই খুবই ইম্পর্টেন্ট। ইন্টেন্স রেডিওঅ্যাক্টিভ সোর্সেস নট অনলি টু ট্রিট ইলনেস বাট টু মেনটেন অ্যাবান্ডেন্ট সাপ্লাই ফর রিসার্চ। রিসার্চ আমরা পেয়ে গেলাম। দ্য রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল স্টকড ইন প্যারিস contributed to the discovery in the 1930s what was known as artificial radioactivity. The radioactive material stocked in Paris, আমাদের প্যারিস খুঁজতে হবে, প্যারিস এখানে কিওয়ার্ড, 1930s আর প্যারিস খুঁজতে হবে। রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল স্টকড ইন প্যারিস, অর্থাৎ মেরি যেটুকু রেডিওঅ্যাক্টিভ যে ম্যাটেরিয়ালটা প্যারিসে স্টক করছিল, কন্ট্রিবিউট টু ডিসকভারি ইন 1930s, সেই রেডিও অ্যাক্টিভ অবজেক্টটার উপরেই পরে কিছু একটা আবিষ্কার হয়েছে 1930s। ওই কিছু একটা নাম আমাদের বার করতে হবে। এখানে দেয়া আছে one of us understood neutron, এখানে the existence of Paris at the Radium Institute stock as a 1.5 grams of radium made a decisive contribution to the success of experiments undertaken in the year in 1930. The work prepared the way of the discovery of the neutron by Sir James Chadwick. ভালো কথা, তার মানে ওই মেরির ওই 1.5 গ্রাম যে রেডিয়াম, সেটার উপর ভিত্তি করে এই নিউট্রনটা পরে আবিষ্কৃত হয়েছে 1930-এ। আমরা 20 পর্যন্ত করব। আচ্ছা, the text has 5 sections. আচ্ছা, choose the correct heading from each section and move it in the gap. দেখি হেডিং সেটিং, এখানে 18, 19, 20, 21 চারটা। Some years ago, several theoretical physicists, principally Drake and Boris Kerner of Germany, began publishing papers on traffic flow in publications normally read by traffic engineers. They were clearly working outside their usual
How mass experiment usually reduce traffic congestion, how the concept of one field study was applied in another, a lack of investment revenue, radiance of doubt, how different countries traffic speed, proposal to take control of the driver. আচ্ছা ঠিক আছে মনে হয় পাই গেছি drivers avoid collision. The vehicles do not behave exactly like gas molecules. For example, the driver collision slowing down when they get near a vehicle. However, the difference in account and the overall description of as a foreign gas. আচ্ছা দেখেন গ্যাসের মলিকিউল দিয়ে তারা হচ্ছে গিয়ে lack of how to confuse on field of study এটাই হওয়া উচিত ভালো কথা এবং the physicists have challenged proposals to set up maximum capacity of our vehicles on highways. They argue there may not be enough simply to limit the rate at which আচ্ছা প্রথমটার ব্যাপারে একটু কথা বলে নেই প্রথমটা হচ্ছে গিয়ে তারা রেডিও মানে গ্যাস পার্টিকেলসের যে মুভমেন্ট হাইওয়ে ট্রাফিকের মুভমেন্টের ওরা একটা মিল খুঁজে পাইছেন তো সেই হিসাবে এটা হইতেই পারে হাউ এ কনসেপ্ট ফ্রম ওয়ান ফিল্ড অফ স্টাডি ওয়াজ অ্যাপ্লাইড ইন অ্যানাদার আচ্ছা তার মানে গ্যাসের মানে ফিজিক্সের যে কনসেপ্ট সেটা এখানে আপনার হাইওয়ে বা সিভিল ইঞ্জিনিয়ারিং সেখানে এটা হচ্ছে অ্যাপ্লাইড হচ্ছে এরকমই কিছু একটা Physicists have challenged proposals to set a maximum capacity for vehicles on highways. আচ্ছা এই হেডিং চুজের ক্ষেত্রে আমি আবার আগে হচ্ছে কি আমি হেডিংগুলো পড়ি না আমি আগে যে প্যারাগ্রাফগুলোর হেডিং লাগবে সেগুলো স্ক্যান করি তারপর সেই অনুযায়ী আমি একটু হেডিং বার করি এটা যদি সময় বেশি লাগলে আমার মনে হয় এটা জাস্ট আমার স্টাইল the aim of doing these would be to smooth out possible fluctuations in road conditions that may trigger change in traffic behavior and result in congestion. Therefore, the preventing way. How maths experiment, central computer sensors, the areas of doubt and agreement between experts, how different countries have dealt with bad driver and traffic speed. How math experiment actually reduce traffic congestion. The physics theoretical result indeed some engineering research question whether elaborate chaos theory interpretation are needed at all since at least some of the traffic phenomenon the physicist theories predicted seem to be similar to observations that have been appearing in traffic engineering literature under other names for many years এটা হইতে পারে এখানে ট্রাফিক কনজেশনের ব্যাপার স্যাপারই বলা আছে আচ্ছা আমি দেখি 19 না করে এটাতে চলে গেলাম আচ্ছা অসুবিধা নাই the physicists have challenged proposals to set to time each vehicle entry onto a highway precisely to consider with a temporary drop in the density of catchation মানে সোজা কথা হচ্ছে এখানে যা বলা হচ্ছে যে হাইওয়েতে যে গাড়িগুলো ঢুকে বা যে গাড়িগুলো বার হয় সেগুলো যে ফ্ল্যাকচুয়েশন সেই ফ্ল্যাকচুয়েশনটা যদি স্মুথ করা যায় তাহলে ট্রাফিক কনজেশনটা কমবে Further, suggested preventing breakthroughs flow of traffic could ultimately require implementing radical idea. তার মানে এখানে ট্রাফিক কনজেকশন নিয়ে lack of any areas of doubt is how difficult impact of traffic behavior on traffic speed. Proposal to take control away from the driver. Time to time, directly regulating the speed and spacing in individual cars on a highway and central computers that communicate with each car's engine and brake control আচ্ছা এটাই হইতে পারে each car's engine and brake control তার মানে ড্রাইভারদের কাছ থেকে কন্ট্রোল নিয়ে নেওয়া এটাই পসিবল অ্যান্সার দেখা যায় 20টা হয়ে গেছে আচ্ছা এখানে অ্যান্সার শিটে না আছে এখন দেখা যাক যে 20টার মধ্যে কয়টা পাওয়া যায় অ্যাবলিশিং পে স্কিম প্রথমটা হয়েছে অফার্স কোনটা গেল সেকেন্ডটা হয় নাই আরে appeal to distinct group of older people
থার্ডটা হয়েছে fourth older people are good at fourth older people are good at আচ্ছা তার মানে প্রথম চারটার মধ্যে তিনটা হয়েছে এবার আমরা পরেরটাতে যাই 5 আর 6 5 আর 6 in either order they can predict and they are more skilled they can predict areas accident Achha, they can predict areas that can cause trouble in the future they are less likely to involve in careless accidents আচ্ছা এখানে একটা হয়েছে they can predict areas that can cause trouble in the future they are more skilled in personal relationship আচ্ছা এখানে একটা হয়েছে এবার হচ্ছে 7 8 আচ্ছা 7 8 হচ্ছে কি they do not stay they do not as well educated হ্যাঁ এখানে দুইটাই হয়েছে তার মানে আমার ভুল গেছে এখন পর্যন্ত দুইটা ভুল গেছে আর 9 থেকে 11 false not given true false not given false আচ্ছা যাই হোক দুইটা গেছে তার মানে এখন পর্যন্ত আমার তিনটা ভুল গেছে এবার এটা দেখি থোরিয়াম পিচেবল রেডিয়াম সোলজার্স ইনলেস নিউট্রন এখানে সবগুলাই হয়েছে 18 19 20 18 19 20 how a concept of one field ব্যাপারটা হচ্ছে আচ্ছা তারপর আমি এখান থেকে দেখে নিই এটা কি হয়েছে চলে গেল 1 ঘন্টা শেষ প্রপোজাল টেক কন্ট্রোল অন অ্যাওয়ে হ্যাঁ প্রপোজাল টু টেক কন্ট্রোল অ্যাওয়ে এটাও ঠিক আছে ডিসএগ্রিমেন্ট তার মানে এটা ঠিক নাই কোনটা দিলাম তখন আচ্ছা এখানে একটা ভুল গেছে তার মানে টোটাল 20টার মধ্যে আমার ভুল গেছে হচ্ছে 4টা আচ্ছা আমার রিডিং টেস্টটা শেষ আমি 40টা তো দেই নাই 20টা দিছি 20টার মধ্যে আমার অ্যান্সার ভুল গেছে 4টা হয়েছে হচ্ছে গিয়ে 16টা দ্যাট মিন্স 7.5 এর মতো হয়তো স্কোর আসবে 7 বা 7.5 এর মতো যদি আমার সময় লাগছে অনেক বেশি পুরো 1 ঘন্টা লেগে গেছে 1 ঘন্টা না 50 মিনিটের মতো লাগছে 20টা করতে কারণ এই জন্য বলতেছিলাম এবং করতেছিলাম এবং জোরে জোরে পড়তেছিলাম তো সেই জন্য সময় বেশি লাগছে এমনিতে আমি শেষ করতে পারি সাধারণত আমি 40 মিনিটের মধ্যেই সবগুলো শেষ করতে পারি বা যদি এই পড়া বলা বা এইভাবে যদি লাউডলি না পড়তাম তাহলে হয়তো একটু বেশি থাকতো হয়তো বা আমার আশা করা যায় 20টার মধ্যে হয়তো 18টা কারেক্ট হতো 17 বা 18টা যাই হোক এটা কোনো সমস্যা না এখন এই আর কি তো আজকে রিডিংটা করলাম সামনে লিসেনিং রাইটিংও করার ইচ্ছা আছে এখন দেখা যাক কি হয় আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ইংরেজি নিয়ে এমন মজার তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন